আরব্য উপন্যাসিক বা আরব্য উপন্যাসিকের যারা লেখক, এরা খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই ব্রেনি এবং খুবই মেধাবী ছিল। তাদের লেখনী একটা বই হচ্ছে লাইলি মজনু, শিরি ফরহাদ। এই বইগুলো এমনভাবে লেখা যেন মনে হবে জীবন্ত কাহিনী, জীবন্ত প্রেম কাহিনী। তবে লেখক, উপন্যাসিক লেখক যারা ছিলেন আরব্য উপন্যাসিকরা, এরা খুবই মানে টেকনিশিয়ান এবং সূক্ষ্ম লেখক, যাতে ঘটনাগুলো মনে হবে জীবন্ত। একদিন মজনু পাগলের মতো দৌড়াচ্ছে জঙ্গলে, কাঁটা টাটা মানে পায়ে বিঁধে হয়ে যাচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে। এক সাধক ইবাদতের মধ্যে আছে, এক দরবেশ। তো মজনু তার শরীরের উপর পাড়া দিয়ে পার হয়ে গেছে। লোকটা উঠে বলছে, এই বেটা, তুই আমার গার উপর পাড়া দিলি কেন? তখন বলতেছে, তুমি কি করো এখানে? আমি এখানে আমার সৃষ্টিকর্তা আল্লাহর ধ্যানমগ্ন আছি, আমি তার সিজদায় আছি, তুমি কেন আমাকে পাড়া দিলে? বলল, দরবেশ, আমি সাধারণত একটা মেয়ের জন্য পাগল হয়ে কোথায় কাঁটা, কোথায় বন জঙ্গল, কোথায় আমি এমনভাবে পথ চলতেছে, আমি তো জানি না কোথায় পাড়া দিলাম, কি পাড়া দিলাম। একটা সাধারণ মেয়ের জন্য আমি এত পাগল হয়েছি, আর তুমি এমন একজনের ইবাদতে লিপ্ত আছো, এমন এক সৃষ্টিকর্তা লিপ্ত আছো, সারা জাহান যিনি সৃষ্টি করছেন তার তুমি ধ্যানে মগ্ন আছো। আমি সাধারণত একটু পাড়া মারলাম আর তোমার ধ্যান ভেঙে গেল। আমি তো সাধারণ একটা মেয়ের প্রেমে পড়ে পাগল হয়ে কোথায় কাঁটা, কোথায় জঙ্গল, সব আমি কিছুই বুঝতেছি না, কিছুই টের পাচ্ছি না। আমি কোথায় চলতেছি, কিভাবে চলতেছি, আমি কিছুই জানি না, সাধারণত একটা মেয়ের প্রেমে পড়ে। আর তুমি সারা জাহানের মালিকের প্রেমে রত, আমি একটু পাড়া দিলাম আর তোমার ধ্যান ভেঙে গেল। আরব্য উপন্যাসিক এমনভাবে লিখলো যেটা বোঝালো যে মানে লাস্টের দিকে যে মজনু লাই করতে করতে পরে সে ধ্যান করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরে রত হয়ে তখন সে এমন ধ্যানমগ্ন হয়ে গেলেন। লাইলি আবার মজনুর জন্য পাগল হয়ে ফিরে যখন আসলেন, মজনু আর তার দিকে তাকালেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, এক আল্লাহর দিকে মনোনিবেশ করলেন। তখন আর লাইলির দিকে ফিরে তাকালেন না। আর লাইলি চিন্তা করলো, যে মজনু আমার জন্য এত পাগল, এত ভালোবাসত, এত উম্মত ছিল, কার প্রেমে সে ডুবে গেল যে সে আমাকে ভুলে গেল? অতএব যার প্রেমে সে ডুবছে, আমিও তার প্রেমে ডুবে যাব। তখন কি হলো, লাইলিও আবার সৃষ্টিকর্তার প্রেমে, আল্লাহর প্রেমে ধাবিত হয়ে সে আবার ধ্যানমগ্ন হলো। পরে দুইজনই ধ্যান করতে 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 দুইজনই মারা গেলেন। এইভাবে আরব্য উপন্যাসিক ঘটনাটা প্রেজেন্টেশন করেছেন। আসলে এটা কতটুকু বাস্তব বা সত্য এটা আমার জানা নাই, তবে আরব্য উপন্যাসিকরা খুবই সূক্ষ্ম লেখক ছিল। লাস্ট ফিনিশিংটা এইভাবে টানছেন, মনে হয় যেন ঘটনাটা সত্য। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।